হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি সকাল সকাল। গুড মর্নিং সবাইকে জানাই। মর্নিংটা তখনই গুড হয় যখন ব্রেকফাস্টটা হয় গুড। তো আজকে আমরা নিয়ে চলে এসেছিলাম কচুরি। কচুরিটা বাড়িতে বানানো নয়, বাইরে থেকেই নিয়ে এসেছিলাম। আর ব্রেকফাস্টে কচুরি খেতে কার না ভালো লাগে। তবে কি, তেলে ভাজা, বাঙালি মানুষ অ্যাসিডিটির রোগী, তাই ডিটক্স করার জন্য কিছু ফলও ছিল। প্রথম গ্লাসটা বউকেই দিতে হয়, তো বউ সেটা ভুলে গেছিলো। দিন দিন হয়ে যাচ্ছে আনরোম্যান্টিক, নিজেই নিজেরটা খেয়ে নিচ্ছিল। তাই আমি জোর করে খাইয়ে দিলাম তাকে, আর সেটা দেখে সেও আমাকে একটুখানি খাইয়ে দিল। প্রথম গ্লাসটা মুখে দিয়ে বুঝলাম যে কচুরিটা খেতে দারুণ। অনেক দিন পর খাচ্ছি এই দোকান থেকে কচুরি, তাই টেস্টটা ভুলে গেছিলাম। একবার দিতে নেই শত্রু হয়, তাই বউ আরেকবার খাইয়ে দিল আমাকে। আসলে কি বলতো বন্ধুরা, এটা হচ্ছে ওর প্ল্যানিং, কীভাবে নিজের প্লেট থেকে খাবারটাকে কমাবে। খেতে পারে না বেশি, আর আমাকে বেশি করে খাইয়ে দেয়। তারপরে বলবে আমি নাকি অনেক খাই। এই যে আবার নিজের প্ল্যানিং খাটাচ্ছে, নিজের বাটি থেকে তরকারিটা আমার প্লেটে ঠেলে দিল, যাতে নিজেকে কম খেতে হয় আর কি। বেশ করে কচুরি কচুরি খেয়ে পেট ভরে এবার চিন্তায় পড়ে গেলাম আমরা দুজনে, যে ফলগুলোকে কিভাবে উদ্ধার করবে এবারে। কাটা তো হয়ে গেছে, খেতে তো হবেই। যাই হোক, আস্তে আস্তে খেয়ে খেয়ে চেষ্টা করলাম। এখানে বড় সাগরেদ কী সব জ্ঞান দিচ্ছিলো আমায় কচুরির ব্যাপারে, আর সেই জ্ঞান দিতে দিতেই আবার আমাকে অর্ধেক কচুরি খাইয়ে দিল, মানে নিজের প্লেটটা খালি করলো আর কি। এবার একটু হেলদি খাবার পালা। এই হচ্ছে বাঙালিদের প্রবলেম, ফার্স্টে ভালো করে তেলে ভাজা মাজা খেয়ে তারপরে নাকি সে ফলকে হেলদি হবে। কীভাবে যে হেলদি হয় ভগবান জানে। যাই হোক, যেটুকু পারি সেটুকু চেষ্টা তো করি। শুরু করলাম আম দিয়ে। জানোই তো আমের সিজন অলমোস্ট শেষের দিকে। তো এখন এই কী যে নামটা বললো আমের, আমি ভুলেই গেলাম। তা খেতে মিষ্টিই ছিল, ভালোই ছিল। আর আমার বউয়ের পছন্দের জিনিস হচ্ছে আম, মানে পুরো সিজনই বলতে গেলে আম তার চাইই চাই। আর সাথে ছিল কলা আর মৌসম্বি লেবু। মৌসম্বি লেবুগুলো টক আর মিষ্টির মাঝামাঝি ছিল। তবে আমি খুব ভালোবাসি মৌসম্বি লেবু খেতে, আর আমার খাওয়ার স্টাইলটাও একটু ইউনিক, পুরো ছিবড়ে সমেত খেয়ে নিই। আমার বউ তো ঘাবড়ে যায় আমার এই মৌসম্বি লেবু খাওয়া দেখে। এই যে এতটাই পরিষ্কার করে খাই আমি মৌসম্বি লেবুগুলোকে। বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কে কে এরম করে মৌসম্বি লেবু খাও, আর কে কে শুধু চিবড়েগুলোকে কামড়ে আর রসটা খেয়ে ছেড়ে দাও। মোদ্দা কথা আর কি, কে কে জংলি আর কে কে সভ্য মানুষ, এটা জানাও কমেন্ট করে তোমরা। আমাদের দুজনের মধ্যেই কেউ আমের আটি খেতে পছন্দ করি না, বড্ড রস ফস গড়িয়ে যায় হাত থেকে। তাই ওইটাকে যতটা পারি অ্যাভয়েড করছি আমরা। আর এটা নিয়ে তর্ক করছি যে কে খাবে আটিটাকে, কিন্তু কেউ আটির দিকে হাত আর এগোচ্ছে না। লাস্ট অবধি ওটা রয়েই গেছিলো, আর সেটা ফ্রিজের মধ্যেই ছিল, পরে মা এসে মনে হয় খেয়েছিল। বড় সাকরাত এত সময় লাগায় খেতে, না আমার কখন খাওয়া হয়ে গেছে, এখনও তার খাওয়া আর শেষ হচ্ছে না। আর তার আবার এই ব্যাপারটা আছে, যতক্ষণ না তার খাওয়া হচ্ছে আমাকে বসে থাকতে হবে। কিসের যে ভয় পায় ভগবান জানে। আর ওর বসে থাকতে থাকতে আমার হাতের এঁটো পুরো শুকিয়ে কাঠ হয়ে যায়। আর উনি টুকুস টুকুস করে খেয়েই যাচ্ছে। এত সময় লাগায় খেতে, না সত্যি বাবা। এতটাই সময় লাগালো যে ভিডিওটা এখানে শেষ করার পালা চলে আসলো। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাদের জানিও কমেন্ট করে। আর আমাদের এই চ্যানেলটাকে অনেক অনেক করে ফলো করে দিও, আর আমাদের ভিডিওগুলোকে অনেক করে শেয়ার করে দিও, আর লাইক কমেন্টসে ভরিয়ে দাও। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা।